নমস্কার বন্ধুরা, আজকে আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা হচ্ছে দেশি মাগুর মাছের ঝোল আলু দিয়ে। তো আমি এখানে একটা মাগুর মাছ নিয়েছি, সেটা 3 টুকরো হয়েছে। তো কেটে নিয়েছি আর কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে একটা আলু খোসা ছাড়িয়ে এইভাবে কেটে ভালো করে ধুয়ে রেখেছি। আর একটা পেঁয়াজ কেটেছি, একটা টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি। তো এগুলো আমি ডুমো করে কেটেছি। আর একটা আদা গ্রেট করে নিয়েছি। সর্ষের তেল গরম করে মাগুর মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে তারপরে সব আলুগুলো আমি একটা পাত্রতে তুলে রেখে নেব। এই যে ভাজা হয়ে গেছে, তারপরে আলুগুলো তুলে রেখে দিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিলাম। তারপর ওই তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা এখানে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আদাটা তেলের মধ্যে একটু ভাজা হলে আদার গন্ধটা চলে যাবে। তারপরে এর মধ্যে কেটে রাখা টমেটো কুচিটা দিয়ে দেবো। টমেটোটা দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করবো। সামান্য নুন দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। তো সবগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে আমি কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। তারপরে সবগুলো ভালো করে আবার নাড়াচাড়া করবো। এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি মির্চ লঙ্কার গুঁড়ো, আর এর মধ্যে দিলাম একটু ধনে গুঁড়ো। তো সব মশলাগুলো দেওয়া হয়ে যাওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে পুরো মশলাটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়েও আবার ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। আলুটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি এবার জল দিয়ে দেবো। তবে জলটা গরম জল হলে বেশি ভালো হয়। যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী জলটা দিলাম। তো এখানে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে এর মধ্যে আন্দাজ মতো নুন আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। তারপর একটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ঝোলটা ফুটতে দিতে হবে। তারপরে ঢাকাটা খুলে দেখতে হবে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা মাগুর মাছগুলো দিয়ে দেবো। তারপরে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে আমার রেডি হয়ে যাবে দেশি মাগুর মাছের ঝোল আলু দিয়ে। এই মাগুর মাছটা খাওয়া ভালো, তবে শুনেছি হাইব্রিড মাগুর মাছ খাওয়া ভালো না। তো যাই হোক, আমার এখানে রেডি হয়ে গেছে আলু দিয়ে দেশি মাগুর মাছের ঝোল। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন রেসিপি নিয়ে আসবো। ধন্যবাদ।